আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার এই যে বড় ভাইরা, তারা এখন রাত 10টা 11 বাজে আইয়াছে আমার দোকানে মোগলাই খাওয়ার জন্য। ভাই, মোগলাইয়ের মান কেমন বলুন তো? খুব সুন্দর। মোগলাইয়ের মান আসলে খুব দারুণ, খেতে খুব টেস্টি। আসলে এত দারুণ সুন্দরভাবে এবং খুব যত্ন সহকারে এইভাবে কেউ সালাদ দেয় না। দেখেন, খুব যত্ন সহকারে দিয়ে দেন, কি সুন্দর করে সালাদ, তার গাজর কেটে এত দিয়েছে। দারুণ গাজর দিয়ে এটা আমরা 2টা প্লেটে 5টা মোগলাই খাচ্ছি। খুবই দারুণ, আসলে সেই স্বাদ। এক কথায় বলতে গেলে আসলে সেই স্বাদ। এই যে আমাদের একটা অতিথি আছে কুষ্টিয়া থেকে, ভাই ইব্রাহিম ভাই, কুষ্টিয়া মিরপুর বাড়ি। ভাই কেমন লাগছে ভাই? খুব ভালো, খুব ভালো। অনেক জায়গায় খাই, তার সাথে অনেক ভালো লাগছে। দারুণ না? দারুণ, খুব ভালো। ভালো মোগলাই লাগছে। খবর আমাদের মোগলাই খবর আমাদের সাংবাদিক সাহেব দিয়েছে। চুরাদি ইউনিয়নের যুব সমাজের ইয়াং জেনারেশনের আইডল আব্দুল সালাম, বাংলাদেশ জামাত ইসলামের রোকন ইউনিয়ন দায়িত্বে আছে। আসলে কেমন লাগছে? আমি এখানে মোংলা একটু ভালো বলে প্রায় এখানে আসি, এর আগে এখানে আসছিলাম। আর এখানকার মূলত মোংলা তো ভালোই, এখানে স্টাফ যারা আছে এদের আচার ব্যবহারগুলো আরো ভালো। এই জন্য এখানে মানুষ মৌমাছির মতো এখানে ভিড় করে। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন, আপনারা আশা করি এখানে আসার চেষ্টা করবেন এবং ভাইয়ের এই ব্যবসাটা যাতে আরো একটু সুন্দরভাবে হয়, আরো সুন্দরভাবে মনোযোগ দিয়ে যাতে ব্যবসাটা করতে পারে, এরকম একটা মন মানসিকতা নিয়ে আপনারা আসবেন এবং আপনারা এই ভিডিওটা প্রয়োজনে শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দেবেন। যাক, আলহামদুলিল্লাহ, ভাই কথা শুনে অনেক খুশি হলাম। দেখি আমার ভাই জান কি বলে। আসলে আমরা বাঙালিরা রসিদ প্রিয়, আমরা চাই ভালো কিছু। ভাই যে মোগলাইটা আমাদের তৈরি করে দিয়েছে আসলে ভালো লাগছে। এই ভাই শুধু আমাদের নাই, যে কাস্টমার গুলো আসে তাদেরকে এইভাবে আপ্যায়ন করার চেষ্টা করে যত্ন সহকারে। আমি তার শুভকামনা করি, সে সবাইকে যেন পরবর্তীতেও এইভাবে চালিয়ে যায়। অবশ্যই মানুষের আর একটা বিশেষ, আমাদের ইঞ্জিনিয়ার কিছু বলবেন? আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে, আমরা এসে দেখছি দোকানপাট সব গুছানো সঠিক। তারপরেও যে ভাই এই রাত 10টার সময় সব আবার এখান থেকে বের করে আমাদের জন্য তৈরি করে এইভাবে দিলে, এইটা একটা বিশাল ব্যাপার। যাক, যে বন্ধ হয়ে যাওয়ার পরও আমাদের জন্য এই সার্ভিসটা দিয়ে। সবচেয়ে কারণ হচ্ছে, আমি বলি, আমার কোনো ভাই নেই। তো ছোটবেলায় ও যখন আমাদের বাড়ি গেছিল, আমি বাড়ি ছিলাম না, আমি ঢাকায় ছিল গেছিলাম। তো আসলে অনেক ছোট থেকে ও আমার সঙ্গে মানে হঠাৎ করে কেউ দেখলে জানতো না যে আসলে ও আমার ভাই না। এটা অনেকেই জানে না যে ওর সাথে আমার একটা নারীর নিবিড় সম্পর্ক, তা ওর বউ বা সন্তানরাও জানে না খুব একটা, যে আসলে এটা আমার ছোটবেলা থেকে আমি ওর আপন ভাইয়ের মতো করেই কোনোদিন বুঝতে দিইনি যে ও আমার ভাই না। আমি গেঞ্জি গায়ে দিয়েছি, যদি কইতো ভাই এই যে ভালো, আমি খুলে দিতাম যে তুই যা। আমি কোনোদিন দ্বিধা করিনি যে ও আমার ভাই নাই। ছোটবেলা থেকে খুব পরিশ্রম করেছে, খুব কষ্ট করেছে, আল্লাহ তার একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে। আপনারা সবাই ওর এই জায়গায় আসবেন, একটু সহযোগিতা করবেন, এইটাই আপনাদের কাছে আমার ওর বড় ভাই হিসাবে প্রত্যাশা। তারা ভালো থাকবেন, যাক, সবাই আসবেন বড় এখানে। ভাই কথা শুনে অনেক খুশি হলাম। আসলে সে সুন্দর একটি কথা বলেছে। আসলে তারা যে এইভাবে যত মানুষের ভিতরে এই ভালোবাসাটা থাকে, আমি দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, এ দোয়াটাই করি। সবাই পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো।